হাতে পোড়া ক্ষত, শরীরে এখনো অসুস্থতা। ভয়াবহ নৌকাডুবি থেকে ফিরে কক্সবাজারের একটি শরণার্থী শিবিরের ছোট্ট ঘরে বিশ্রাম নিচ্ছেন ২৬ বছর বয়সী রোহিঙ্গা নারী রাহিলা বেগম। তিনি প্রাণে বেঁচে ফিরেছেন, কিন্তু তার ভবিষ্যৎ ঘিরে অনিশ্চয়তা কাটেনি। রাহিলার সমুদ্রযাত্রা শেষ হয়েছিল উদ্ধারের মধ্য দিয়ে, কিন্তু শিবিরে ফেরার পর তার সামনে রয়েছে ব্যক্তিগত নিরাপত্তা ও বেঁচে থাকার আরেক সংকট। নৌকাটি ডুবে গেলে আমি কাঠের একটি তক্তা আঁকড়ে ধরি। সেটিই আমাকে ২ দিন ভাসিয়ে রেখেছিল। আমার শক্তি ধীরে ধীরে ফুরিয়ে আসছিল। একসময় তক্তাটি ভেসে দূরে চলে যায়। গভীর পানিতে আমি একা হয়ে পড়ি। আমি আল্লাহর কাছে আমার জীবন বাঁচানোর প্রার্থনা করি। আমার বাবা মায়ের দোয়া আমার সঙ্গে ছিল। তারপর আল্লাহর কুদরতে একটি জাহাজ এসে আমাকে উদ্ধার করে। শিবিরে খাবার ও চিকিৎসা পাওয়া গেলে আমাকে মালয়েশিয়ায় যেতে হবে কেন? আমার বাবা মায়ের নিজেদের চলার মতোই যথেষ্ট নেই। আমি তাদের সঙ্গে থাকলে আমাকে কে খাওয়াবে? তাদের জন্য পরিস্থিতি খুব কঠিন হয়ে গেছে। সুযোগ পেলে আমি আবারও চেষ্টা করব। এখানে শিবিরে আমার স্বামী আমাকে নির্যাতন করে। সে নিয়মিত আমাকে মারধর করে। তার সঙ্গে এবং এখানকার কষ্টের জীবন নিয়ে আমি আর পারছি না। এই জায়গার প্রতি আমার আর কোনো টান নেই। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে মালয়েশিয়ায় পৌঁছে দেন, তাহলে আমি একজন ভালো মানুষকে বিয়ে করতে চাই। তা না হলে সেখানকার ভালো মানুষের সঙ্গে থাকব। আমি সেই দিনের স্বপ্ন দেখি। এত কিছুর পরও একই বিপজ্জনক যাত্রায় আবার কেন যেতে চান তিনি? শিবিরের মানুষ কেন এমন ঝুঁকিপূর্ণ নৌযাত্রার সিদ্ধান্ত নিচ্ছেন, তার বৃহত্তর প্রেক্ষাপট ব্যাখ্যা করেন ইউএনএইচসিআরের সুরক্ষা মুখপাত্র অ্যাস্ট্রিড কাস্তেলেইন। অর্থায়ন কমে যাওয়ায় সহায়তা ও সেবাও কমছে। এর ফলে শরণার্থীরা অনেক সময় শিশু বিয়ে, জুয়া, মুক্তিপণের জন্য অপহরণ কিংবা অন্যত্র চলে যাওয়ার মতো ক্ষতিকর উপায় বেছে নিতে বাধ্য হচ্ছে, অথবা সেদিকে ঠেলে দেওয়া হচ্ছে। আরেকটি বিষয় হল, রোহিঙ্গা শরণার্থী জনগোষ্ঠী খুবই তরুণ ও প্রাণবন্ত। তারা আশা নিয়ে একটি ভালো জীবনের স্বপ্ন দেখে, কিন্তু আমরা দেখছি সেই আশা ক্রমেই হতাশায় পরিণত হচ্ছে। আর এ কারণেই অনেক তরুণ ও পরিবার নৌকায় করে ঝুঁকিপূর্ণ যাত্রার সিদ্ধান্ত নিচ্ছে। কক্সবাজারের শিবিরে দৈনন্দিন জীবন চলছে। ফুটবল খেলছে কিশোরেরা, দোকানে বসে সময় কাটাচ্ছেন তরুণেরা। আর একটি ছোট্ট ঘরে অসুস্থ রাহিলা অপেক্ষায়। সমুদ্র থেকে তিনি ফিরেছেন, কিন্তু নিরাপদ জীবনের পথ এখনো খুঁজছেন।